আমরা 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 ক্লিয়ার করছি, খেয়াল করুন। আমরা আমরা ঘোষণা করেছিলাম আমরা ঘোষণা করেছিলাম আমাদের যে সকল হসপিটালাইজড ভাইরা ছিলেন তারা আসার পরে আমরা ঘোষণা করেছিলাম যে আমরা অনশনরত থাকা অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 1:30 পর্যন্ত সময়ের মধ্যে কোনো ধরনের চিঠি যদি না আসে, বসার চিঠি যদি না আসে, তবেই আমরা সচিবালয় অভিমুখে যাত্রা করব। যেহেতু ইতোমধ্যে ঘোষণাটা এসেছে সেহেতু আমরা আজকে সচিবালয় অভিমুখে যাত্রা করছি না, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে এটা দিতে হবে। তবে যে আমরা যে দাবি অনুযায়ী চিঠি দেওয়ার কথা বলেছি সেই চিঠি না আসা পর্যন্ত আমরা অনশনে থাকছি, ঠিক আছে? কয়টার মধ্যে এই চিঠিটা রিপিট করতে হবে? 1 ঘন্টা। আচ্ছা, এখন কত বাজে? 2 ঘন্টা। কত বাজে? 3:30 এটা তো থাকবেই। আমি আবারও উল্লেখ করছি, আমি বলি আমরা 1 ঘন্টা আলটিমেটাম দিই, আমরা সচিবালয় যাব। আমরা এখানে কি করব? আমাদের এত শিক্ষার্থী এখানে আমরা কি করব এখানে? আমরা সচিবালয় যাব। ওইটা না, এটা বলেন যে 2 ঘন্টা সময় এর ভিতর না দিলে আমরা পরবর্তী আমাদের পদক্ষেপ নেব। আচ্ছা, আলটিমেটাম দিয়ে দেন। আমরা আজকে যেহেতু আমাদের 1:30টায় সচিবালয়মুখী পদযাত্রা ছিল, কিন্তু তারা একটা চিঠি ইস্যু করেছে, তো সেই জায়গা থেকে আমরা আপাতত যাচ্ছি না। কিন্তু আমরা এই যে চিঠির যে নবায়নের যে সময়টা দিচ্ছি সেটা হবে 1 ঘন্টা, এবং 1 ঘন্টার মধ্যে যদি চিঠি নবায়ন করে না পাঠায় তাহলে আমরা সচিবালয়মুখী পদযাত্রা করব। কখন করবো জানি না, কখন দরকার না। মাইকের ঘোষণাটা আমরা পরে দিই, মাইকেরটা পরে দিই রে ভাই। 1 ঘন্টা, আমরা 1 ঘন্টা সময় দিব। 1 ঘন্টার মধ্যে যদি চিঠি নবায়ন করে না পাঠায় তাহলে আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করব। গত রাত আমরা জগন্নাথে থেকেছি, প্রয়োজনে আজকে থেকে আমরা সচিবালয়ের সামনে থাকব। এই 1 ঘন্টা নেই, 1 ঘন্টাই। এই 1 ঘন্টা বলতে 1 ঘন্টাই, বিকাল 4টা। এই 1 ঘন্টা বলতে 1 ঘন্টাই, 1 ঘন্টা। এরা বুঝে নেবে ভাই, 1 ঘন্টা বলতে তারা বুঝে নিবে না। আমরা এই বলে আমরা আবারও বলছি 1 ঘন্টা সময়, এখন থেকে 1 ঘন্টা সময়ের মধ্যে যদি চিঠি ইস্যু না হয়, আমরা যেইভাবে চিঠি দিতে বলেছি এইভাবে ইস্যু না হয়, তাহলে আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করব এবং ওখান থেকেই আমাদের বাকি অনশন কর্মসূচি চলবে।